নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে একটা খুব ভালো সাবজেক্ট আপনাদের কাছে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভয়। ভয় কি? কেউ মানুষের ভয় পায়, কেউ কুকুর বিড়ালের জন্তু জানোয়ারের ভয় পায়, আর কেউ ভয় পায় কাদের? ভূতের। আবার ভয় পায়, ভুল করলে ভয় পায়, মনে মনে ভয় পায়। কাদের জন্য? স্বয়ং ঈশ্বরের জন্য। ঈশ্বরের ক্ষেত্রে আবার মানুষের ভয় আছে বাজে কাজ করে। তাই ভয় অনেক রকম হয়, কিন্তু আমি আজ যেই ভয় নিয়ে আপনাদের সামনে আসলাম, সেই ভয়টা হচ্ছে ভূতে। এই ভূত বাঁশঝাড়ে থাকে, এই ভূত অন্ধকারে থাকে, এই ভূত আলোতে থাকে। এই ভূত নিয়ে আমাদের মধ্যে একটা ছোটবেলার থেকেই যারা বড়রা আছেন, ঠিক তারা এই ভূত নিয়ে একটা জিনিস, একটা আতঙ্ক সেই বাচ্চাদের, মানে আমি বলুন আপনি বলুন, তাদের মনে ঢুকিয়ে দিয়েছে। আর এই ঢোকাবার ফলে আস্তে আস্তে সেই ভয়টা বিশাল বিস্তার করে ফেলেছে। ভয় তাহলে কি গুরুজনরা আমাদের মনে ছোটবেলায় ঢুকিয়ে দিয়েছে ভূত আছে, ভয় আছে, সেটা কি সত্যি না মিথ্যা? এটা আমাদের পর্যালোচনা করা উচিত। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো, বা আপনিও বলবেন, আমাদের গুরুজনরা যে বলেছেন ভূত আছে, ভয় আছে, ইত্যাদি ইত্যাদি আছে, তাতে সত্যিই তো ভূত আছে। তাহলে ভূতটা কি, এটা ফার্স্ট জানতে হবে। আমি কিন্তু এটা নিয়ে এর আগেও বলেছি আমি অনেক বড় সাবজেক্ট করব, কিন্তু আমি সময় পাচ্ছি না, তার জন্য আপনাদের বলতে পারছি না। তাই যখনই একটু একটু করে সময় পাই, তখনই আপনাদের এই ভূত নিয়ে আমি চলে আসি। তাহলে ভূত কি, ভূত কাকে বলে? তাহলে একটি ব্যক্তি যদি মরে যায়, মানে মারা যায় সজ্ঞানে, তাকে কি ভূত বলে? আপনারা কি বলেন? আমি বলবো না। যদি কোনো ব্যক্তি অসুখে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে কিন্তু তার যেই আত্মা, এটা নিয়ে কিন্তু বিশদ বিবরণ আছে, যেই বিবরণগুলো সবকিছু আচ্ছা আচ্ছা পণ্ডিত আপনাকে কিন্তু বোঝাতে পারবে না। তাই আমি কি করে বোঝাবো? আমি খুব যতটুকু বুঝি ততটুকুই আপনাকে আমি বোঝাচ্ছি। যে একটি ব্যক্তি অসুস্থ হবার পর তার অসুখের কারণে সে মারা গেছে, থেকে ভূত হয়ে গেছে? না, ভূত হয়নি। তার কারণ তার সময় শেষ হয়ে গেছে। তার যে কর্ম নিয়ে যে এসেছিলেন, আমরা যখন চাকরিজীবী থাকি, আমাদের যেই বয়সে থাকুক না কেন, কিন্তু আমাদের 60 বছর বয়সে আমাদের চাকরি শেষ হয়ে যায়, আমরা রিটায়ার করি। ঠিক সেরকমই নানান অসুখের কারণে, নানান কারণে সেই ব্যক্তি মারা গেল, সে কিন্তু ভূত হলো না। তাহলে ভূত কোথায়? এটা হচ্ছে আমার বক্তব্য। তাহলে ভূত কোথায় যদি আপনার খুঁজতে হয়, তাহলে অপমৃত্যুকে ভূত বলে। তাই এই অপমৃত্যু কি? ধরুন অ্যাক্সিডেন্টে বা কেউ সুইসাইড করেছে, এইসব সব অপমৃত্যু। এই যে অপমৃত্যু, অপমৃত্যু কিভাবে হয়? ধরুন একটি ব্যক্তি, আমি ঠিক আপনাদের বোঝাবার চেষ্টা করছি ভূত কাকে বলে। একটি ব্যক্তি, তার পরবর্তীকালে কিন্তু আমি আসবো এই ভূত নিয়ে, ভূত থেকে কি করে বাঁচবেন, কিভাবে কি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে একটি ব্যক্তি, সেই ব্যক্তি 60 বছর তার বাঁচা উচিত, কিন্তু দেখা গেল সেই ব্যক্তি কোনো অপমৃত্যুতে মারা গেল 30 বছর বয়সে। তাহলে তার হাতে কত আছে? তার হাতে আরো 30 বছর রয়েছে। তাহলে সে ক্ষেত্রে কিন্তু সে ভূত। কেন ভূত? তার এই 30 বছর কিন্তু কভার করতে হবে আকাশে বাতাসে, আপনার বাঁশের ঝাড়ে বলুন, আপনার বাড়ির কোনায় বলুন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কিন্তু 30টা বছর কাটাতে হবে। তার মৃত্যু কিন্তু 60 বছর, কিন্তু মরেছে 30 বছর।
তাহলে এই 30টা বছর তার অক্লান্ত পরিশ্রম করতে হবে তার জীবনের ঘাত প্রতিঘাতের সাথে। তাকে কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়াতে হবে, তাকে বলে ভূত বা প্রেতাত্মা। তাই এই প্রেতাত্মার হাত থেকে বাঁচবেন কেন? আমি অনেক খবর আমার কাছে আছে এবং অনেকেই বলেন যে আমি আমার বাড়ির চিলেকোঠায় আমি কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আবার অনেক ব্যক্তি আছেন তারা বলছেন রাস্তা দিয়ে চলছি, চলতে চলতে হঠাৎ দেখলাম একটা মহিলা বসে আছে, পরবর্তীকালে সেই মহিলাটা নেই। এই যে প্রেতাত্মার যে আনাগোনা আপনার মনে ভয় সৃষ্টি করছে, এই ভয় থেকে বাঁচবার জন্য আমি আপনাদের একটা তন্ত্রের মন্ত্র দিচ্ছি। তার কারণ আমার সাবজেক্টটাই হচ্ছে যন্ত্রের মন্ত্র। তাহলে এই মন্ত্রটা যদি আপনি পার করতে পারেন, মানে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। তাহলে মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে আমার স্ক্রিনে ভেসে উঠেছে, তখন এত বড় মন্ত্র আমার মুখে বলা সম্ভব নয়, আর আপনাদেরও মনে রাখা সম্ভব নয়, তাই স্ক্রিনে ভেসে উঠেছে। আপনি আমার এই ভিডিওটা ক্লিক করলেই মন্ত্রটা আপনি পেয়ে যাবেন। এই মন্ত্রটা আপনার মুখস্থ করতে হবে। ধরুন আপনি বাড়িতে একা আছেন, সেই বাড়িতে আপনি ভয় পাচ্ছেন, আপনি কি করবেন? বেরিয়েও যেতে পারছেন না, থাকতেও পারছেন না, সেই ভয় আমি আপনাকে এই মন্ত্র দিয়ে দূর করে দেব। তাহলে আপনার কি করতে হবে? আপনার করতে হবে এই মন্ত্রটা আপনি 21 বার পাঠ করুন। যখন থেকে আপনি পাঠ স্টার্ট করবেন, কোনো প্রেতাত্মা ভূত আপনার সামনে আসতে পারবে না, গ্যারান্টেড। আপনি মন্ত্রটা পুরো পাঠ করুন। পাঠ করে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় হাততালি দিয়ে ঘুরুন আর মন্ত্রটা পাঠ করুন। তার মানে হলো কি, আপনি ডান দিকে ঘুরতে আরম্ভ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্ত্রটা আগে 21 বার পাঠ করে নিয়েছেন, তারপর হাততালি দিতে দিতে আপনি ঘুরছেন। তার কারণ আপনাকে আপনি গণ্ডি তৈরি করছেন। আপনার গণ্ডির মধ্যে যেন কেউ ঢুকতে না পারে, কোনো অসভ্য আত্মা যে আপনার ক্ষতি করতে চায়। পর মুহূর্তে আপনি কি করবেন? আপনি দেখবেন আপনার ভয়টা অনেকটাই কমে গেছে। তারপর আপনি আপনার পুরো ঘরের 4 কোণ দিয়ে আপনি হাঁটুন এবং মন্ত্রটা পাঠ করুন আর হাততালি মারুন, একটা একটা করে এমভাবে হাততালি মারুন। আপনি দেখুন আপনার ভয় পাওয়ার জায়গাটা কিন্তু হারিয়ে গেছে। আর যে আপনাকে অনুসরণ করছে, এই যে যাকে প্রেতাত্মা বা ভূত বলছেন, সেও কিন্তু অনেক দূরে পালিয়ে গেছে। আপনি এইভাবে যদি চলতে পারেন তাহলে ভয়কে আপনি জয় করতে পারবেন। আর জীবনের যে কোনো কিছু, যে কোনো ভয় কর্ম দিয়ে, বুদ্ধি দিয়ে এবং একাগ্রতা দিয়ে, ইষ্ট দেবতাকে ডেকে আপনি কিন্তু সেই ভয় উত্তীর্ণ হতে পারবেন। নমস্কার।